হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমরা যাব পুনাখাতে। পুনাখা যাওয়ার আগে আজকে আমরা দোচালা পাস হয়ে পুনাখা যাব। পুনাখাতে পুনাখাজং এবং সাসপেনশন ব্রিজে যাব। তো আশা করছি আপনারা পুরো ভিডিও জুড়ে থাকবেন। পুনাখা হচ্ছে ভুটানের আদি রাজধানী, যেটা পরবর্তীতে হস্তান্তরিত হয়ে থিম্পুতে চলে এসেছে। তো থিম্পু থেকে পুনাখার ডিস্টেন্স অ্যাপ্রক্সিমেটলি 75 or 80 কিলোমিটার। আর যাতায়াতের জন্য 2.5 ঘন্টা 3 ঘন্টার মতো সময় লাগবে আমাদের। তো এখন আমরা যাচ্ছি দোচলা পাসের উদ্দেশ্যে। পুনাখা সম্পর্কে আরেকটা বিষয় যেটা বলার, পুনাখা ওয়ান অফ দ্য রেস্ট্রিক্টেড সিটি ইন ভুটান, বিকজ আপনি পুনাখা যেতে হলে আপনার পারমিশন লাগবে এবং চেক পয়েন্ট আছে, ওইখানে পারমিশনগুলো তারা দেখবে। আর পারমিশনের জন্য তেমন কিছুই না, আমার লাস্ট ভিডিওতে আপনারা দেখছেন যে ইমিগ্রেশন অফিসে যেতে হবে, ফটোকপি লাগবে, পাসপোর্টের ছবি লাগবে, দেন ওটা পাওয়া যাবে। আর অফিস খোলা থাকে সকাল 9টা থেকে 5টা পর্যন্ত। সাপ্তাহিক যেই ছুটির দিন ওগুলো বন্ধ থাকে এবং পাবলিক হলিডেগুলো বন্ধ থাকে। আমরা পারমিট নিয়ে নিয়েছি অলরেডি, আমাদের কাছে পারমিট আছে। তো আমরা এখন যাব দোচলা পাস। দোচলা পাসে কিছুক্ষণ ঘোরাঘুরি করে তারপরে আমরা আবার পুনাখার উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু করব। আজকে ওয়েদার কিছুটা ক্লাউডি মনে হচ্ছে, বৃষ্টি আসতে পারে বা তেমন রৌদ্র নাই। এই তো বন্ধুরা, আমরা দোচলা পাসে চলে আসলাম। দোচলা পাস থেকে এখানে যে মনুমেন্টগুলো দেখতে পাচ্ছেন, এরকম 108টার মতো আছে। আর ওদের রাজারা বানাইছিল। আর এখানে কিছু দেখলাম ধার্মিক বিষয় আছে, হেরা মানে প্রার্থনা করে। তাছাড়া অ্যাজ এ নেচার লাভার ফ্রম টপ অফ দিস পার্ট you can see Himalaya. This is the special thing for us as a tourist. তাছাড়া এরা কি প্রার্থনা করে এগুলো তার আমরা বুঝি না। এই আর কি, সাথেই থাকুন। হিমালয় দেখা যাবে কিনা আজকে জানি না, অনেকটা ক্লাউডি, মনে হয় না তেমন ভালো একটা ভিউ পাওয়া যাবে। আমাদের যাত্রা আবার শুরু হয়ে গেল পুনাখা উদ্দেশ্যে। প্রথমে পুনাখাজং। তো দোচলা পাস থেকে যে ভিউটা এক্সপেক্ট করেছিলাম তেমন কিছুই পাইনি, তাও ভালো লাগছে অনেক। পিছন দিকটা খুবই সুন্দর আসলে দেখতে। হিমালয় যদিও দেখা যায়নি বিকজ অফ ওয়েদার ক্লাউডি টুডে। আর আমি এর আগে দেখছি, আমি ফলো করি সাইম ভাইয়ের ইউটিউব চ্যানেলে, ওনার ভুটান সিরিজে আমি দেখছি দোচলা পাস থেকে খুবই সুন্দর ইনক্রেডিবল ভিউ উনি ক্যাপচার করছিল ওনার যেই ব্লগটা আমি দেখছিলাম। তো আমি ওরকম কিছু আশা করছিলাম, কিন্তু হয় নাই বিকজ অফ মেবি বর্তমানে একটু সিজনটাই শীতের। উনি হয়তো বা আমি জানি না, মেবি এপ্রিলের সময় আসছিল। যাই হোক, আমাদের সাথে থাকুন। যাচ্ছি এখন পুনাখাতে। পুনাখা খুবই সুন্দর একটা সিটি, আর পুনাখাজং খুবই বিখ্যাত। ওইটার মূলত এটাকে হ্যাপিনেস প্যালেস বলা হয়। এই তো বন্ধুরা, আমরা প্লেস অফ গ্রেট হ্যাপিনেসের খুব কাছাকাছি, পুনাখাজংয়ের খুব কাছাকাছি। আপনারা দেখতেই পাচ্ছেন, কিছুক্ষণের মধ্যে আমরা ওখানে পৌঁছে যাব স্পটে। এই ভিউটা দেখে একটা কথা খুব বলতে মন চাচ্ছে।
বন্ধু, টাকার মূল্য আছে, কিন্তু জীবনে টাকাই সব নয়। দেখো, হাজার কোটি টাকার ভিউ, নদী, পাহাড়, দৃষ্টিনন্দন স্থাপনা, হাজার কোটি টাকার ভিউ, হাজার কোটি টাকার ভিউ। গাইস, see this amazing nature. It's incredible. হ্যালো বন্ধুরা, আমি আশা করছি এখনও তোমরা আমার সাথে আছো। তো এখন আমরা যাচ্ছি সাসপেনশন ব্রিজের দিকে। আমাদের যাত্রা শুরু হয়ে গেছে, যদিও এটা খুবই নিয়ার, এত বেশি একটা দূরে না। আমাদের যে ড্রাইভার ছিল উনি আমাদের এখানে নামাই দিছে, বলছে এখান থেকে নাকি হাইটা যেতে হবে। আমাদের গাইড আমাদের এই যে নদী, এটার ওই পার নামাই দিছে। সে বলছে এদিকে নাকি গাড়ি আসে না। পরে এদিকে আমরা আয়সা চিনতেছিলাম না, পরে একজন লোকালের সহযোগিতা নিতেছি। ছোট একটা জঙ্গল, পাহাড়ি রকমের গাছ দেখতে দেখতে যাচ্ছি। ইটস গ্রেট। গাইস, স্টে উইথ আস। ওই লোকটা অনেক ভালো, উনি আমাদের হেল্প করতেছে। ফাইনালি চলে আসলাম সাসপেনশন ব্রিজে। তো আমাদের যে ড্রাইভার গাইড, সে আমাদের অপোজিটে নামাই দিছে এবং বলছে এখান দিয়ে যাইতে, যদিও আমরা রাস্তা চিনি না। তো উনি আমাদের অনেক হেল্প করছে, লোকাল ভুটানিজ। ওনার হেল্পে আমরা চলে আসলাম এখানে। সাসপেনশন ব্রিজ থেকে জাস্ট ইনক্রেডিবল নেচার, নিচে দিয়ে পানি যাচ্ছে, পানির আওয়াজ। আমরা এখন আছি হচ্ছে পুনাকার ওয়ান অফ দ্য মোস্ট ভিজিটেড প্লেস, হুইচ ইজ সাসপেনশন ব্রিজ। আর এটা হচ্ছে পুনাখা শহর থেকে কিছুটা বাইরের দিকে। খুবই সুন্দর এই জায়গাটা, আর ব্রিজটা তো অসাধারণ। ভুটান ট্যুর সমাপ্ত করে আমরা ফুলসুলিং এর উদ্দেশ্যে রওনা হয়েছি। একটা জিনিস শুনতে শুনতে ওরা এই গানটি শোনাতে শোনাতে এখন সুর কিছু পারি, সুর কিছু মিলাইতে পারি। হ্যালো গাইজ, আমরা চলে আসলাম ফুলসুলিংয়ে। তো আমার যাত্রা এখানেই শেষ। এখান থেকে আমরা ইন্ডিয়া হয়ে বাংলাদেশ চলে যাব। আপনারা যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।